হযরত ইব্রাহিমের হাত পা বাঁধা হলো, হাতলের মধ্যে বসায় দেওয়া হলো, আগুন জ্বলছে, কাঠের কামান ঘুরবে, রশি কাটলেই তিনি আগুনে চলে যাবেন। আল্লাহ তাআলা একের পর এক পরীক্ষা নিতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল চলে আসলেন, হযরত ইব্রাহিমের সামনে দাঁড়ায়। জিবরিল বললেন, ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, আমার 600 পাখা আছে, যদি একবার ঝাপটা দেই নমরুদের আগুন তার গোষ্ঠী সহ মাটির সাথে মিশে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম কোন সাহায্যের দরকার আছে কিনা বলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, সাহায্যের দরকার আছে জিবরিল, তবে তোমারে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, তোমার কাছে সাহায্য চাইব না, যে আল্লাহর ভালোবাসায় আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। সুবহানাল্লাহ। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো। হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনের কুণ্ডলীর কাছে। হাদিস সাক্ষ্য দেয়, আগুন হযরত ইব্রাহিমের চামড়ায় লাগাবার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। আগুন গায়ে লাগার আগে তিনি পড়লেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা মনে থাকবে আপনাদের, বিপদে আপদে পড়বেন। পুরা দোয়াটা হাদিস শরীফে এসেছে, আমার সাথে পড়েন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর কোন মুমিন বান্দা যদি ফজরের পর 7 বার এই দোয়াটা পড়ে, মাগরিবের পর 7 বার পরে, আল্লাহর রহমতের চাদরে বান্দা লেমিনেটেড হয়ে যাবে। কোন বুলেট বোমা, নজর, জাদু, বান কোনো কিছুই তার শরীরে স্পর্শ করতে পারবে না। কয়বার পড়বেন? সকালে 7 বার, বিকেলে 7 বার। হযরত ইব্রাহিম আগুনের মধ্যে। কাসাসুল কোরআনে ইবনে কাসির লিখেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যাকে বাবা বলতেন, আজার, সে প্রাসাদের ছাদ থেকে আগুনের দিকে তাকাইছে। আজার তাকায় দেখল বিশাল আগুনের কুণ্ডলীর ভিতরে সবুজ বাগান। হযরত ইব্রাহিম সেখানে হাসি খুশি হাঁটতেছেন। অনিচ্ছায় তার জবান থেকে বেরিয়ে গেল, সে বলতে লাগলো, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আরে ইব্রাহিম, সত্যি আজকে তোমার রবের পরিচয় পেলাম। তোমার রব কতই না উত্তম রব। আমরা তোমারে আগুনে দিলাম, আর তিনি আগুনটা তোমার জন্য ফুলের বাগান বানায় দিলেন। তাওয়ারিখে তাবারিতে আল্লামা ইবনু জারির তাবারি লেখেন, 3 দিন পর, কোন বর্ণনায় 7 দিন পর, আরেক বর্ণনায় 40 দিন পর, গ্রহণযোগ্য মত 3 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। নমরুদ দেখলো হযরত ইব্রাহিমের শরীরের একটা পশমও জ্বলে নাই। নমরুদের হুঁশ ফিরছে, ইব্রাহিম তো যেন তেন মানুষ না। এবার সে বলছে, আমি ইব্রাহিমের সাথে সংলাপে বসবো। এটাই স্বৈরাচারদের চরিত্র। তারা প্রতিপক্ষকে নির্যাতন করে, নিপীড়ন করে, হামলা করে, মামলা করে। যখন আর তাদের ক্ষমতা টিকাবার বন্দোবস্ত থাকে না, তখন সংলাপে ডাকে। 5 তারিখের আগে দেখছেন ছাত্রদের সাথে বসতে চাইছে না, তখন নির্যাতন নিপীড়নের পর দেখছে আর কাজ হয় না, তখন সংলাপের ডাক দিছিল। কিন্তু সময় পার হয়ে গেছিল। দুনিয়ার স্বৈরাচারদের এটাই চরিত্র, তারা কখনো সংলাপে বসে না, আগে নির্যাতন করে। বাংলাদেশে বিগত 15 বছরে যে নির্যাতন হয়েছে, পৃথিবীর ইতিহাসে তা বিরল। যেভাবে মানুষকে আয়না ঘরে নির্যাতন করা হয়েছে, চেঙ্গিস খান, হালাকু খান
আইয়ুব খানের মতো স্বৈরাচাররা মানুষ হয়ে মানুষকে এইভাবে কষ্ট দেয় না। দিছে এই এই 15 বছর বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে থাকবে। থাকবে কিনা? জাতি ভুলবে এটা? পৃথিবীর সব যুগে স্বৈরাচারদের চরিত্র এটাই ছিল। তারা প্রথমে নির্যাতন করে, নিপীড়ন করে, কণ্ঠ রোধ করতে চায়, নির্যাতনের স্টিম রোলার চালায়, লোহার দাঁত দিয়ে মানুষকে চাবাতে চায়। যখন আর কাজ হয় না তখন কি ডায়লগ, সংলাপে বসে। নমরুদ বলল, একটু ইব্রাহিমকে ডাকো, আমি একটু শুনি তার কথা। তা আগে শুনলেই তো পারত। আগে শুনে নাই, আগে কি করছে? নির্যাতন করছে। সংলাপে ডাকলো হযরত ইব্রাহিম, তখনও তার সঙ্গী সাথী নাই, একা একা চলে গেছেন। সুবহানাল্লাহ। কুখ্যাত স্বৈরাচার নমরুদ হযরত ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি কার দাওয়াত দাও? হযরত ইব্রাহিম বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দেই। নমরুদ বলল, আল্লাহর কি পরিচয়? হযরত ইব্রাহিম বললেন, তিনি আমার রব, তোমার রব, সবার রব, সৃষ্টি জগতের রব আমার আল্লাহ রাব্বুল আলামিন। নমরুদ বলল, রবের পরিচয় আরো জানতে চাই। হযরত ইব্রাহিম বললেন, ও রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি আমার রব যিনি জীবন দেন আবার মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলেন। কুখ্যাত নমরুদ বুঝতে পারে নাই জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি। সে বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। নাউজুবিল্লাহ। তাফসীর বাচ্চাদের আওয়াজ বন্ধ করতে পারো না? প্রতি বছরই একটা কষ্ট দাও আমাকে। এই বাচ্চাগুলো কোত্থেকে আসে? এগুলো কি বেওয়ারিশ নাকি? কিছুটা তো কন্ট্রোলে রাখা উচিত। স্বেচ্ছাসেবক তো রাখতে হয় মাহফিলের চারপাশে। আমার ভাইরা কথা শুনতেছেন? তাফসীর বাগাবিতে এসেছে, কুখ্যাত নমরুদ জেল সুপারকে বলল, 2 জন আসামি ডেকে আনো। আসামি 2 জন আসছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত। নমরুদ একজনকে বলল, তুমি বাড়ি যাও। বাড়ি গেছে। আছে কয়টা? নমরুদ বলল, জল্লাদকে তার কল্লা কাটো। কেটে দিছে। দেখলা ইব্রাহিম, একটারই জীবন দিলাম, একটারই মৃত্যু দিলাম। হযরত ইব্রাহিম দেখলেন এটা তো আস্তা গোবর গণেশ। আপনারা একটা কথা মনে রাখবেন, নাস্তিক যত উচ্চশিক্ষিত হোক, ডিগ্রিদারি হোক, ওটার মাথায় যা আছে মাল, ওটা গোবরের চেয়ে ভালো কিছু না। এটা গোবরের চেয়ে ভালো কিছু হইতে। দেখেন না বাংলাদেশের বুদ্ধিজীবীদের কি দৈন্য দশায়। এরা দেশের কোনো কাজে আসে? সবচেয়ে বড় ভণ্ড হচ্ছে বুদ্ধিজীবীরা। সরকার যে ক্ষমতায় তার দালালি করে। এটা পাকিস্তান আমল থেকে আমরা দেখে আসছি। এই দেশে বড় বুদ্ধিজীবী ছিল কবি শামসুর রহমান। 71 সালের আগে দালালি করছে পাকিস্তানি শাসকদের। আর 71 সালে সে কবিতা লেখছে স্যামসাং, একটা ইহুদি নায়ককে নিয়ে, যে ইহুদিটা হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছিল। সেটা দিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতে চেয়েছিল। যে দেশ স্বাধীনের আগে দালালি করলো পাকিস্তানিদের, সেই হয়ে গেল দেশ স্বাধীনের পর পাকিস্তান বিরোধী দালালি শুরু করলো ভারতের। সুফিয়া কামালের নাম শুনছেন? এই সুফিয়া কামাল জিন্না সাহেবের পক্ষে 7টা কবিতা লিখেছিল। কয়টা? আর পরবর্তীতে দেশ স্বাধীনের পরে সুফিয়া কামালকে দেখা গেল রাজাকার ছাড়া আর মুখে কিছু নাই। তো বুদ্ধিজীবী মানে হচ্ছে কি দালাল। এরা বুদ্ধি বেচে বেচে খায়। বুদ্ধি, আমি বলছিলাম সরকারকে, এই বুদ্ধিজীবীগুলোর মাথায় তো কিচ্ছু নাই, টাক মাথা। এদের মাথায় ঘাস চাষ করো, অন্তত গবাদি পশুগুলো ঘাস খেয়ে বাঁচতে পারবে। নাস্তিক, এথিস্ট যত শিক্ষিত হোক, ডিগ্রিধারী হোক, তার আপার স্টোরে যে ঘিলু আছে ওটা গোবরের চেয়ে ভালো কিছু না। হযরত ইব্রাহিম দেখলেন এটা তো আস্ত গোবর গণেশ। জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি তা বুঝে না। হযরত ইব্রাহিম বললেন, শোন রে নমরুদ, আমার রবের পরিচয়
ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ প্রতিদিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠান, পশ্চিমে ডুবান। নমরুদ রে, তোর পক্ষে যদি সম্ভব হয় আমার আল্লাহর পশ্চিম দিকে ডুবানো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে আনতো দেখি। আল্লাহ বলেন ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফরি করল সে হতভম্ব হয়ে গেল। ডিবেটে, সংলাপে, বাহাসে ইব্রাহিম জিতে গেলেন, নমরুদ হেরে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কবিরের মধ্যে লিখেছেন, নমরুদ তো পাল্টা প্রশ্ন ইব্রাহিমকে বলতে পারত, ইব্রাহিম আল্লাহ তাআলা নিজেও তো পূব দিক থেকেই উঠান, পশ্চিমে ডুবান, তা আমারে পশ্চিম দিক দিয়ে তুলতে বলো কেন? আমি তো পারলাম না, আল্লাহ তাআলাকে বলো পশ্চিম দিক দিয়ে তুলে দিতে। এ প্রশ্ন করলো না কেন? ইমাম রাজি তাফসির কবিরে লেখেন দুইটা কারণ। একটা হচ্ছে নমরুদ ছিল কাফের, লানত প্রাপ্ত, তার জ্ঞান বুদ্ধিকে আল্লাহ ক্লপস করে দিয়েছিলেন, আর আল্লাহ চাইছেন ইব্রাহিম জিতুক, এই জন্য প্রশ্ন করার সুযোগ তার ছিল না। দ্বিতীয় কারণ ছিল নমরুদ তো আগে সংলাপে বসে নাই, আগে তো আগুন দিছিল, কথা বলে না। নমরুদ দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বলতে দেন নাই, তা দেখেই তো বহু লোক মুসলমান হয়ে গেছে। আবার যদি নমরুদ বলে ইব্রাহিম আল্লাহকে বলো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে দিতে, আল্লাহ তো তুলে দিবেন, তাতে তো কুখ্যাত নমরুদের বাকি জারি জুরিও শেষ, বাকি জারি জুরিও শেষ হয়ে যাবে। এটা বুঝতে পেরে সে এই প্রশ্নটা করে নাই। হযরত ইব্রাহিমের উপর ঈমান আনলেন তার ভাতিজা হযরত লূতকেও আল্লাহ নবুয়ত দিয়ে দিলেন। কিছু ঈমানদার আল্লাহর পক্ষ থেকে আসলো আবার পরীক্ষা, ইব্রাহিম তুমি বাবেল ছাড়ো, সিরিয়া যাও। সুবহানাল্লাহ বলেন। সিরিয়া, এই যে সিরিয়া, রাজধানী দামেস্ক, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, এই সবটা নিয়ে বলা হয় শাম। এই শামের রাজধানীর কথা কোরআনে এসেছে রোম। কথা বুঝতে পারছেন? হযরত ইব্রাহিম চলে আসলেন কেনআনে, বাইতুল মুকাদ্দাসের কাছে। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষার পর পরীক্ষা আসতে লাগলো, সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা আর ইসমাইলকে নিয়ে মক্কায় চলে যাও। একজন সতী সাধ্বী নারী হযরতে হাজের আর তার সন্তান হযরত ইসমাইলকে নিয়ে হযরত ইব্রাহিম চলে আসলেন মক্কায়। তখন সেখানে কোনো ঘর বাড়ি নাই, আল্লাহর ঘর যেটা ছিল তার চিহ্নও নাই। চতুর্দিক মরুভূমি, কোনো খাদ্য নাই, মানুষ নাই, নির্জন নিভৃতে। যেখানে কাবার পাশে জমজম, সেখানে হযরত হাজেরাকে তিনি বসালেন, কোলের মধ্যে ইসমাইলকে দিলেন, ছোট পোটলায় কিছু খেজুর দিলেন, আর একটা চামড়ার মশকে পানি দিয়া চলে যাচ্ছেন। হযরত হাজেরা ডাকতেছেন, কোনো জবাব নাই। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন। বুখারী শরীফে এসেছে ফানাদাত উম্মু ইসমাইল, ইসমাইলের মা ডাক দিল, ইব্রাহিম একটু কথা শোনেন। জবাব নাই। চতুর্থবার হযরত হাজেরা বললেন, ইব্রাহিম জানতে চাই এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম? এবার হযরত ইব্রাহিম জবাব দিয়ে বললেন, হাজেরা তুমি কি জানো না ইব্রাহিম খলিল আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। হযরত হাজেরা বললেন, তাহলে আমার আর কোনো প্রশ্ন নাই, আমি আল্লাহর হুকুম মেনে নিলাম। নির্জন নিভৃতে, কোনো খাদ্য নাই, মানুষ নাই, কোনো লোকালয় নাই, মরুভূমির মাঝখানে, কাবার পাশে, কাবা ঘরের চিহ্ন তখন নাই। হযরত হাজেরা বসে আছেন, কয়েকদিনে খেজুর শেষ, পানি শেষ, প্রচণ্ড তৃষ্ণা লেগেছে। সন্তান পানির তৃষ্ণায় ত্রাহি ত্রাহি করছে। তিনি তাকায় দেখলেন, সাফা পাহাড়ের দিকে তাকালেন, শক্ত পাহাড়ের পাথর, সূর্যের আলো পড়ছে, দূর থেকে চকচক করছে। তিনি ভাবলেন পানি আছে। গেলেন তিনি সাফা পাহাড়ে, যে দেখেন পানি তো নাই। তাকালেন মারওয়ার দিকে, দেখলেন পানির মতো কি দেখা যায়। দৌড় দিলেন মারওয়ায়, যে দেখেন পানি নাই। এভাবে সাফা থেকে মারওয়ায় তিনি 7 বার দৌড়ালেন। আল্লাহ তার বান্দি হাজেরার দৌড়টারে এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য এই দৌড়টাকে আল্লাহ ওয়াজিব বানায় দিলেন।
সাফা মারওয়া না দৌড়ালে আপনার হজ হবে? সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 চক্কর, 3.5 মাইল দৌড়ানো হয়, 3.5 কিলোমিটার। কত? সুবহানাল্লাহ। আমি দেখেছি 70 বছর, 80 বছর, 90 বছরের বুড়া হাঁটতেছে, দৌড়াইতেছে, টের পায় না। এমন এক আল্লাহর ভালোবাসায় ডুবে থাকে হাজিরা। সুবহানাল্লাহ, ঠিক না? আমার ভাইয়েরা, নিরাশ হয়ে তিনি ফিরে আসলেন হাজেরার কাছে, ইসমাইলের কাছে। এসে দেখেন হযরত ইসমাইল কান্না করছেন আর পায়ের আঘাত করছেন মাটির মধ্যে। তার পায়ের আঘাত যেখানে লাগলো সেখান থেকে আল্লাহ স্বচ্ছ পানির ফোয়ারা বানায় দিলেন। হাজেরার ভাষা ছিল সুরিয়ানি। সুরিয়ানি ভাষায় তিনি বলতে লাগলেন, জাম জাম, থামো। যতটুকু ইশারা করে তিনি জমজম বললেন, আল্লাহ আটকায় দিলেন, কিয়ামত পর্যন্ত জমজম কূপ জারি করে দিলেন। তৃপ্তির সাথে তিনি পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, ইয়ামানের একটি কবিলা, তার নাম ছিল জুরহাম। এই কবিলার মানুষগুলো মক্কার পাশ দিয়ে যাচ্ছিল, পথ হারায় গেছে তাদের, পানি নাই। হঠাৎ তারা দেখলো সাফা মারওয়ার আকাশে পাখি উঠছে, তারা বুঝলো নিচে পানি আছে। ফারান উপত্যকা পার হয়ে তারা আসলো, এসে দেখলো স্বর্গীয় চেহারার অধিকারী এক মহিষী নারী বসে আছে, আর তার কোলে বসে আছে ফুটন্ত গোলাপের চেয়ে সুন্দর এক শিশু বাচ্চা। তারা এসে অনুমতি চাইলো, বলল, মা আমাদের পানি নাই, অনুমতি দিলে পানি পান করতে চাই। হযরত হাজেরা বলল, কোনো অনুমতির দরকার নাই, এই কূপ তো আমার না, এই কূপ আল্লাহর। আল্লাহর বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত এই কূপ খোলা থাকবে। জমজম পানি যেন তেন পানি নয়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মা উ জামজামা লিমা শুরিবা। জমজম পানি মুমিন বান্দা যেই নিয়তে পান করবে তার নিয়ত পূরণ হবে। সুবহানাল্লাহ কইবেন না বাঙালি? যে কোনো রোগের জন্য পান করুক, তার রোগ ভালো হয়ে যাবে। যদি কেউ এলেম চায়, আল্লাহ এলেম বাড়ায় দিবেন। যদি মনের পবিত্রতা চায়, আল্লাহ মনের পবিত্রতা দিবেন। দুরারোগ্য কোনো ব্যাধি থেকে মুক্ত হতে যদি চায়, পান করবে, মুক্ত হয়ে যাবে। খাদ্যের 6টা উপাদান, যেটাকে বলা হয় মিনারেল ফুড, জমজমের প্রতিটা ফোঁটায় আল্লাহ তাআলা শর্করা রেখেছেন, সুবহানাল্লাহ, প্রোটিন রেখেছেন, ভিটামিন রেখেছেন, লবণ রেখেছেন, ফোঁটায় ফোঁটায় রহমত আর বরকত। আল্লাহু আকবার। জুরহাম কবিলার লোকেরা পানি পান করে বুঝলো এটা তো অসাধারণ পানি। তারা হযরত হাজেরকে বললেন, হাজেরা, আমরা আর দেশে যেতে চাই না, আপনার প্রতিবেশী হতে চাই। সুবহানাল্লাহ বল। সাফা মারওয়ার চারদিকে তারা ঘর বানালো, বসবাস করতে লাগলো। মক্কা নগরীর গোড়াপত্তন হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইসমাইল বড় হতে হতে তার বয়স যখন 7, আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া। যখন ইসমাইল দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো, আবার হযরত ইব্রাহিম আল্লাহর হুকুমে আসলেন। এবার হবে ইব্রাহিমের চূড়ান্ত পরীক্ষা, ফাইনাল এক্সাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাইল আসলেন, কলিজার টুকরা ইসমাইলকে হযরত ইব্রাহিম বুকের সাথে মিলালেন। হযরত ইব্রাহিমের কলিজায় আপন সন্তান ইসমাইলের স্নেহের দরিয়ায় যখন ঢেউ উঠেছে, আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করো। পরপর 3 রাত স্বপ্ন দেখার পর তিনি সন্তানকে ডেকে বললেন, হযরত ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখি তোমাকে জবা করছি, তুমি চিন্তা করো। যেমন পিতা তেমন সন্তান। জবাব দিল সন্তান, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, তোমার ছুরি প্রস্তুত, আল্লাহর হুকুম প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত।
যা হুকুম তাই করো, তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবা। বিরাট ঘটনা তা বলা উদ্দেশ্য নয়, পরীক্ষাগুলো বোঝানো উদ্দেশ্য। হযরত ইব্রাহিম কেমন বিপ্লবী নেতা ছিলেন, কিভাবে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেটাই বোঝানো উদ্দেশ্য। বিষয়টা বুঝছেন কিনা হাজি? বুঝতেছেন না? গেলেন মিনাতে, সবকিছু প্রস্তুত, রশি চাকু সব রেডি। হযরত ইসমাইল হযরত ইব্রাহিমকে তিনটা অনুরোধ করলেন, বাবা আল্লাহর হুকুমে গর্দান দিব, আমার আপত্তি নাই, তিনটা অনুরোধ রাখবেন। তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদে ইনদাজ যাবহে, জবাই করার সময় আমার চেহারাটা মাটির দিকে করে দিবেন, পিছন দিক থেকে জবাই করবেন। তার কারণ যদি আমার চোখ আপনার চোখ চোখাচোখি হয়, আমার মহব্বতের তাড়নায় আপনি আল্লাহর হুকুম মানতে বিরত হয়ে যেতে পারে। দ্বিতীয় অনুরোধ, তুশাদ্দিদু রিজলাইয়া ওয়া ইয়াদাইয়া বিল হাবলা, রশি দিয়ে আমার দুই হাত দুই পা বেঁধে নেবেন বাবা। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে জবাই করার সময় যদি হাত পাও ছুটাছুটি করে আমার আল্লাহর হুকুম মানতে পারবেন না। তৃতীয় অনুরোধ আমার, তুরসিলু সাউবি ইলা উম্মি বাদাজ যাবহে, আমাকে জবাই করার পরে আমার রক্তমাখা কাপড়গুলো আমার মা হাজেরার কাছে পাঠায় দিবে। হযরত ইব্রাহিম বললেন, তোমার তিনটা অনুরোধ আমি রাখলাম। হাত পাও বাঁধলেন, চেহারাটা মাটির দিকে করে দিলেন। আহা, জবাই হবে পুত্র, পিতার হাতে ছুরি, কার হুকুম? আরো জোরে। মুসলিম এমনে হওয়া যায় না, বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ বা আত্ম উৎসর্গ করার নাম ইসলাম। সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর হুকুম, এর উপর আর কিছু হইতে আল্লাহর হুকুমকে বিনা প্রশ্নে মেনে নেবার নাম মুসলিম। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মুসলিম বিপ্লবী। ঠিকটা ঠিক মতো কইলেন না? প্রত্যেক মুসলিম বিপ্লবী। মুসলিমের কাজ হচ্ছে সত্যের ঝান্ডা হাতে নিবে, জীবন থাকবে কি যাবে তার চিন্তা করার সময় তার থাকে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ছুরি চালালেন, একবার দুইবার তিনবার, একটা পশমও কাটে না। তাফসীর সাক্ষ্য দেয়, বিরক্ত হয় ইব্রাহিম খলিল, ফাআলকাহা আলাল হাজার ফাশাক্কাল হাজার, বিরক্ত হয়ে তিনি ছুরিটা পাথরে মারলেন, পাথর দুই টুকরা হয়ে গেল। ইব্রাহিম খলিল আকাশ পানে তাকিয়ে বললেন, রব্বুল আলামিন, বুঝি না তোমার কারিশমা, ছুরির আঘাতে পাথর দুই টুকরা হয়ে যায়, আমার সন্তানের চামড়াটাও তো কাটতে পারলাম না। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, পরীক্ষায় তুমি পাস। কাদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নরে তুমি সত্য বানাই দিছো। আমি দুম্বা পাঠাই দিলাম, জবাই করো, ইসমাইলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। এভাবে একে একে অসংখ্য পরীক্ষা দিয়া তিনি উত্তীর্ণ হলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছো, এবার আমি তোমারে মানব জাতির নেতা বানাবো। এই আলোচনা থেকে যে শিক্ষা নিলাম, নেতা হবার জন্য টাকা থাকলে হবে না। দুর্মুজ বাহিনী, পিস্তল বাহিনী থাকলে বাংলাদেশে নেতা হওয়া যায়, কিন্তু মুসলমানদের নেতা হবার জন্য ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঠিক কিনা?